Welcome, students. English Honors Major, third semester suggestion for ওয়েবসু স্টুডেন্টস। ওয়েবসু স্টুডেন্টদের জন্য ওয়েবসু যারা থার্ড সেমিস্টার স্টুডেন্টস রয়েছে ইংলিশ অনার্স মেজর, তোমাদের DS3 পেপারের সাজেশন এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের প্রথমেই মডিউল 3 থেকে একটা কোয়েশ্চেন করতে হবে, একটা লং কোয়েশ্চেন মডিউল 3 পোয়েট্রি সেকশন থেকে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 30, 116 অ্যান্ড 130 এই তিনটে সনেট তোমাদের সিলেবাসে রয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সনেট 30। সনেট 30 থেকে দেখো, যেমন আমি হাইলাইট করে দিয়েছি, মেক আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ শেক্সপিয়ার্স ইউজ অফ নস্টালজিয়া অ্যাজ অ্যান অ্যাসপেক্ট অফ লাভ ইন সনেট 30। সনেট 30 থেকে এই কোয়েশ্চেনটা আসতে পারে, অথবা ফর্ম এবং কন্টেন্টও আসতে পারে সনেট 30 থেকে। এছাড়া সনেট 130ও তোমরা প্রিপেয়ার করতে পারো। ক্রিটিক্যালি কমেন্ট অন শেক্সপিয়ার্স ডেসক্রিপশন অফ দ্য মিস্ট্রেস ইন সনেট 130। যারা সনেট পড়ছো তারা অবশ্যই সনেট 30 এবং সনেট 130টা ভালো করে পড়তে পারো। যদি কেউ মনে করো যে তোমরা শুধু মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়বে, তাহলে জন ডানের দ্য ক্যানোনাইজেশন পড়তে পারো। ক্যানোনাইজেশন থেকে অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবছরের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস, অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস থেকে এক্সপ্লেন হাউ দ্য কার্পেডিয়াম থিম ইজ এক্সপ্রেসড ইন টু হিজ কয় মিস্ট্রেস, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। টু হিজ কয় মিস্ট্রেস থেকে আবারও বলছি, কার্পেডিয়াম থিম খুব ইম্পর্টেন্ট হতে পারে। অর অ্যান্ড্রু মার্ভেলের এই যে কবিতাটা রয়েছে টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম, এটাও ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা যে কোনো দুটো পোয়েম খুব ভালো করে পড়ে গেলে একটা কমন পেয়ে যেতেই পারো। ক্যানোনাইজেশন এবং কয় মিস্ট্রেস পড়ে যেতে পারো, অথবা সনেট 30 এবং সনেট 130 পড়ে যেতে পারো। RTCতে যদি আমরা আসি, রেফারেন্স টু কনটেক্সট তোমাদের একটা আনসার করতে হবে আউট অফ 3। এই ক্ষেত্রে অবশ্যই তোমরা জন ডানের দ্য ক্যানোনাইজেশনকে গুরুত্ব দিতে পারো। এখানে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কোট করে দিয়েছি, যে লাইনগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন ক্যানোনাইজেশন থেকে, উই আর টেপার্স টু অ্যান্ড অ্যাট আওয়ার কস্ট ডাই, উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাভ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিক্যাল উই প্রুভ উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস, এটাও খুব ইম্পর্টেন্ট। সো জন ডানের ক্যানোনাইজেশন RTCর জন্য খুব ইম্পর্টেন্ট লাইন্সগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এছাড়া মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস থেকেও কিছু প্রশ্ন আসতে পারে, RTCর জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য গ্রেভ ইজ এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সনেট 30 থেকেও কেউ যদি মনে করো, সেখানেও আমি কতগুলো ইম্পর্টেন্ট লাইন সাজেস্ট করেছি। দেন আই ক্যান ড্রাউন অ্যান আই আনইউজ টু ফ্লো ফর প্রেশাস ফ্রেন্ডস হিড ইন ডেথস ডেথলেস নাইট, বা আরও কয়েকটা কোটেশন এখানে দেওয়া রয়েছে সনেট 30 থেকে। তোমরা অবশ্যই এগুলো প্রিপেয়ার করতে পারো RTCর জন্য, রেফারেন্স টু কনটেক্সটের জন্য। অবশ্যই খেয়াল রাখবে যে লং কোয়েশ্চেন এবং RTC সেম কোয়েশ্চেন, সেম প্রশ্ন থেকে, সেম পোয়েম থেকে আনসার করতে পারবে না। সেম পোয়েম থেকে লং কোয়েশ্চেন এবং RTC আনসার করা যাবে না, অবশ্যই সেটা প্রশ্নপত্রে লেখা থাকে। তো সেই জন্য লং কোয়েশ্চেনের জন্য তোমরা যদি সনেট প্রিপেয়ার করো খুব ভালো করে, তাহলে শর্ট RTCর জন্য তোমরা ক্যানোনাইজেশন বা টু হিজ কয় মিস্ট্রেস ভালো করে প্রিপেয়ার করতে পারো। মেটাফিজিক্যাল পোয়েট্রি থেকে RTC বা রেফারেন্স টু কনটেক্সট ভালো করে প্রিপেয়ার করতে পারো। ডানের দ্য ক্যানোনাইজেশন এবং মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস, তো এইটা তোমাদের স্ট্র্যাটেজি হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে যদি আমরা বলি, তোমাদের পরের যে মডিউল 4, এখানে শেক্সপিয়ারের ম্যাকবেথ রয়েছে। ম্যাকবেথ থেকে এবছর সবথেকে ইম্পর্টেন্ট লেডি ম্যাকবেথের ক্যারেক্টার হতে পারে। রোল অফ লেডি ম্যাকবেথ বা ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমরা বলতে পারি রোল অফ থ্রি উইচেসের যে রোল ম্যাকবেথে, সেটা খুব ইম্পর্টেন্ট, বা সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন ম্যাকবেথ, এইভাবেও প্রশ্নটি আসতে পারে। তোমরা জানো ম্যাকবেথে কিছু সিন খুব ইম্পর্টেন্ট সিনের মধ্যে স্লিপ ওয়াকিং সিন, অ্যাক্ট 5-এ যে স্লিপ ওয়াকিং সিন রয়েছে, বা পোর্টার সিন অ্যাক্ট 2-তে যে পোর্টার সিন রয়েছে, স্লিপ ওয়াকিং সিন এবং পোর্টার সিন খুব ইম্পর্টেন্ট। তো ম্যাকবেথ থেকে তোমরা লেডি ম্যাকবেথের ক্যারেক্টার, রোল অফ থ্রি উইচেস,
স্লিপ ওয়াকিং সিন, পোর্টার সিন, এইগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে পড়তে পারো এবছর। লাস্ট 12th নাইট রয়েছে, এখান থেকেও তোমাদের দুটো প্রশ্নের মধ্যে একটি আনসার করতে হবে। এক্সামাইন দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল অফ 12th নাইট। এবছর টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, 12th নাইট থেকে টাইটেল আসার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া গালিং অফ ম্যালভোলিও চরিত্রটি খুবই ইম্পর্টেন্ট 12th নাইট থেকে। এবং আরেকটি যদি তোমরা পড়তে চাও তাহলে প্লট কনস্ট্রাকশন ইন 12th নাইট, এটা পড়তে পারো। ফেস্টিভ কমেডি হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, টাইটেল এবং গালিং অফ ম্যালভোলিও এই দুটি প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি টিউশন পড়তে চাও অনলাইন বা অফলাইনে, তাহলে অবশ্যই এই নাম্বার 9163738387 আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি তোমাদের নোটস দরকার হয়, পেইড নোটস, তাহলে অবশ্যই তোমরা মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।